সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার জন্য। বছরের প্রথম দিনে প্রথম জুমায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে মহামানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার উপর দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা গত কয়েক সপ্তাহ ধরে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে সম্পর্কে আলোচনা হয়ে আসছিল ধারাবাহিকভাবে। বেশ কয়েকটি পয়েন্ট আমাদের আলোচনা হয়েছে, আর এক দুইটা পয়েন্ট রয়েছে, এই দুইটা আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব যে একজন পিতা হিসেবে সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে। তার পূর্বেই আমরা বছরের প্রথম দিন যেহেতু এ সম্পর্কিত একটি কথা বলেই আমরা আমাদের মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াত, সেখানে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাস গণনার সংখ্যায় ইসনা আশারা 12টি। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আর পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা মাস গণনার সংখ্যা 12 করে দিয়েছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত দিন। কিন্তু এই মাসগুলো হলো আরবি মাস। ওই দিকে লক্ষ্য রেখে যারা এই বছর গণনা বা সন গণনা শুরু করেছেন, ওই দিকে লক্ষ্য রেখে তারা করেছেন ইংরেজিতেও 12 মাস এবং বাংলাতেও 12 মাসে বছর হয়, আরবিতেও 12 মাসে বছর হয়। তো যখন মানুষের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাবে, তখন মানুষের আসলে একটা ভাবার বিষয় যে নতুন বছর আমাদের সামনে আসছে, এতে আমাদের কি করা উচিত বা কি করা দরকার। সেটা কি আনন্দ, উল্লাস, উত্তেজনা, ব্যাহাপনা, অশ্লীলতা, না একটু নিজেকে নিয়ে আত্মসমালোচনা, পর্যালোচনা, কোনটা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা প্রথম পৃষ্ঠার 1 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ইকতারাবা লিন-নাস, মানুষের
থাকে, আর ওইটাই যদি ওই মেশিনে মারাই হয়, তাহলে বস্তায় কিন্তু বালিযুক্ত আটাই লোড হবে, তাই না? তাহলে যদি আপনি হলারের মধ্যে মাটিযুক্ত বা বালিযুক্ত কিছু ওই হলারের মধ্যে দিয়ে পরে বাসায় গিয়ে রুটি বানায় খাওয়ার সময় কিসকিস করে, তখন যদি আপনি মেশিনের দোষ দেন তাহলে কি হবে? দোষ কি জাতা? দোষ তো আমার। আমি যখন ওই গম বা চাউলটা যখন হলারে দিলাম, তখন আমার উচিত ছিল বারবার করে ঝেড়ে জিনিসটা মধ্যে খোয়া বালি মাটি যেগুলো আছে ওটা বের করে ভালোটা হলারে দেওয়া, তাহলে আমার আটা কিন্তু ভালোই হতো। যাই হোক, উদাহরণটা এই জন্য দিলাম যে আমাদের যে হায়াতকাল 50, 60, 70 বা 80, 90 যাই বলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। পৃথিবীতে আমি আপনি 50 বছর কি 60 বছর বা 70 বছর জীবন যাপন করব। আমাদের এই বয়সের জাতাটা প্রতিনিয়ত ঘুরছে, ওই চাকাটা ঘুরছে আর সামনে থেকে আর বয়স কমছে। এখন ধরেন আমার নির্ধারিত আয়ুকালে লেখা রয়েছে যে আমি হলো 21 সালের মধ্যেই মারা যাব। সাপোজ 21 সালের জানুয়ারিতেই আমি 5 তারিখে বা 2 তারিখে মারা যাব। 1 তারিখে আজকের যে এই যে এখন 1টা বাজে, 1টা পর্যন্ত সময় চলে গেল, এই সময়টাকে আমার জীবনে আর কখনো ফিরে পাবো? এই সময় কিন্তু শেষ। এখন যত যাচ্ছে, এখন আস্তে আস্তে আমার ওই 2 তারিখ আসার আগে যতটুকু সময় আছে আস্তে আস্তে কমতে থাকবে। একইভাবে আমার আপনার জীবনে যাতা চাকি ঘুরতে ঘুরতে আমাদের মাঝখান থেকে একটা বছর 2020 বিদায় নিয়ে চলে গেল, তাই না? আপনি কি বলেন তো, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, একটা বারের জন্য গতকালকে ভেবেছেন এই 20 সালে আমার কতটুকু আমল করা দরকার ছিল আর কতটুকু করেছি? এই যে 20 সালের জীবনে আমার একটা বছর আমার জীবন থেকে চলে গেল, এই একটা বছরে আমার যে আমল করা দরকার ছিল ওই আমলটুকু আমি করতে পারছি কিনা? যদি না পারি, আমাদের 20 সালের এই বছরের জিন্দিগিতে যদি আমার ভালো থেকে খারাপ কিছু আমার হলারের মধ্যে, আমার আমলনামার বস্তার মধ্যে লোড হয়, ওই যে কথা বললাম, হলারে কি ভালো জিনিস দিলে ভালো কিছুই লোড হবে বস্তায়। আমার আমলনামায় এই 20 বছরে আমি কি খালি অন্যায় করেছি? আমি কি খালি সুদি খেয়েছি? আমি কি খালি ঘুষি খেয়েছি? আমি কি শুধু মানুষের অন্যায় করেছি? আমি কি শুধু গুনাহ করেছি? না, আমার আমলনামা হয়েছে না গুনাহ থেকে আমার আমলনামা বেশি হয়েছে? যদি না হয়, তাহলে আপনার জীবনের এই 20 বছরের যে আমলনামার লোড হয়েছে, আমলনামার খাতাটায় যা ফিল হয়েছে, ওইটা কিন্তু খারাপ কিছুই লোড হয়েছে। আর এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের জীবনটা ক্ষতিগ্রস্ত ছাড়া কিন্তু কিছুই হবে না। এটা কিন্তু আমরা কখনোই ভাবিনি। আমরা অধিকাংশ মুসলিম আর অমুসলিম যাই বলেন, অধিকাংশ মানুষরাই গতকালকে রাত্রি পার করেছে কি বিভিন্ন পিকনিক, বিভিন্ন আড্ডা, বিভিন্ন গান বাজনা, অশ্লীলতা দিয়ে, যে এই বছরটা চলে যাচ্ছে, বিদায় বছরটাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। আপনি এটা ভাববেন না কখনো যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আজকে রাতটা আমি তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ এই 20 বছরে আমি যা করেছি, আমার জীবনে যা ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং 21 সাল থেকে যেন আমি কোনো অন্যায় আর না করি, আমার দ্বারা যেন খারাপ কিছু না হয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এই কথা কি বলতে পেরেছি আমরা? যদি না পারি, তাহলে আমরা কিন্তু ব্যর্থর মধ্যে এখনো রয়েছি। এই কারণে আমরা প্রথমেই আজকে বছরের প্রথম জুম্মাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের গত 20 সালে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত খারাপ কাজ করেছি, আমাদের সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, সকলে বলে আমিন। এবং আজকের এই 21 সাল থেকে আমাদের একটা পরিকল্পনা করা দরকার, আমাদের একটা রুটিন তৈরি করা দরকার, যে আজকে থেকে এই বছরে আমার যা হবে রুটিন মাফিক হবে। আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়। বিগত বছরে যা হয়েছে হয়েছে, এই বছর থেকে, আজকে থেকে, বছরের শুরু থেকে আমি রুটিন করে নিব যে আমি
পারি এবং আমাদের বিগত বছরের যে ভুল ত্রুটি হয়েছে এটার জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার মধ্যে 37 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফামান 39 নম্বর আয়াত সূরা মাইদার আল্লাহ তাআলা বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, যখন কোনো মানুষ জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, অন্যায় করার পরে ফামান তাবা, যদি সে তওবা করে, ওয়াসলাহা, এবং নিজেকে সংশোধন করে, যখন সে ভাবলো যে আমার অন্যায় হয়েছে, এটা ভাবার পরে যখন সে নিজেকে তওবা করে সংশোধন করে নিল, আল্লাহ তাআলা বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়াসলাহা ফাইন্নাহু ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা ওদের তওবাই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার দ্বারা গুনাহ হয়েছে, আমার দ্বারা গুনাহ হয়েছে, আমি ভাববো এদের সাথে আমার কতগুলো অন্যায় হয়েছে, খারাপ কাজ হয়েছে, বা গতকালকে কতটা অন্যায় হয়েছে, এটা ভাবার পরে আজকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এই গুনাহটা কোনোদিন করব না, এবং এই গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। যদি হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে এই বছরের শুরু থেকেই রুটিন করে নেওয়া দরকার। এই নববর্ষটাকে এভাবেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এই বছর থেকে বিগত বছরে যা অন্যায় হয়েছে সেইগুলোকে ধিক্কার দিই, সেগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, এবং এই বছর থেকে যেন আমাদের কোনো অন্যায় না হয় এটা লক্ষ্য রেখে আমাদের দিনগুলো অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তাওফীক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের গত জুম্মায় আলোচনা হয়েছিল সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে, এর মধ্যে 10টি পয়েন্ট আলোচনা হয়েছে, আর 2টি রয়েছে যেটা আজকে আলোচনা করার কথা ছিল। তার মধ্যে 11তম যে পয়েন্টটি সেটা হলো ছেলে মেয়েকে পিতামাতার এটা অন্যতম একটা দায়িত্ব সন্তানদের প্রতি। যখন সন্তানটি সে প্রাপ্ত বয়স্কে উপনীত হবে তাকে বিবাহ দিতে হবে, এটা হলো পিতামাতার দায়িত্ব, বাবার দায়িত্ব। গার্জেন হিসেবে তার সন্তানকে বয়স প্রাপ্ত হয়ে গেলে তখন তাকে বিবাহ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বুখারীর হাদিসে এসেছে এবং বাইহাকীর 8145 নম্বর হাদিস, সেখানে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে ছেলে বা মেয়ে যেটাই দেওয়া হোক না কেন সেটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটা যখন তোমরা পাবে তখন সে সন্তান পাওয়ার পরেই তার একটা সুন্দর তোমরা নাম রেখে দেবে এবং তাকে উত্তম আদব কায়দা চরিত্র শিক্ষা দান করবে। অতঃপর যখন ওই সন্তানটি সাবালক বা সাবালিকায় উপনীত হবে তখন যেন তাকে ওই বয়সে বিবাহ দেওয়া হয়। যদি তার বাবা বিয়ে দিতে ব্যর্থ হয় বা ওই বয়সে বিয়ে না দেয় তাহলে ওই সন্তান যে গুনাহ করবে ওর দায়ভার পিতার উপরে বর্তাবে। অর্থাৎ আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু আপনি অবহেলা করে আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না, আর আপনার সন্তান বিভিন্ন জায়গায় অন্যায় করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনার কাছে লিপ্ত হচ্ছে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত
যদি ভাইয়ের দায় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি তাকে বুঝিয়ে বুঝিয়ে বলবেন, মা তোমার ভাইয়ের চরম সমস্যা, তুমি তো ভালোই আছো, তোমার ভাইকে এগুলো দিয়ে দাও। আর মেয়ে চক্ষু লজ্জায় বলছে আচ্ছা বাবা যখন বলছে না দিলে কেমন হয়, চক্ষু লজ্জায় বলল দিয়ে দিলাম, কিন্তু মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। যদি এমন হয়ে থাকে যে মুখ ফুটে বাবাকে বা ভাইকে বলতে পারছে না, আর ভাইরাও তার সম্পদ বোনকে বুঝিয়ে দিচ্ছে না, এই জন্য কিন্তু তারা কিয়ামতের ময়দানে আসরের গড়ায় দাঁড়াতে হবে। এই কারণে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সন্তানের ভাগ নিজে থাকতে সন্তানকে বুঝিয়ে দেওয়া। যাই হোক, পিতামাতার দায়িত্ব এবং সন্তানের কর্তব্যের মধ্যে বেশ 3-4 সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি। আর কয়েকটি আয়াত বলে আমি শেষ করব যে পিতামাতা যারা রয়েছেন আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাকে প্রচন্ড ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। এই সন্তান আপনার জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই সন্তানই কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই সন্তানই আপনার জন্য চরম শত্রু হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। যে সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আল্লাহ তাআলা বারবার করে বলেছেন, দেখেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার আয়াত, এটা আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের ছেলে সন্তানাদি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে ঠেলে না দেয়। আপনার সন্তানকে আপনি ভালো আদব কায়দা শিক্ষা দিচ্ছেন না, কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছেন না, নামাজ কালামের ব্যাপারে আপনার সন্তানকে আপনি তাগিদ দিচ্ছেন না, ওই সন্তানকে নিয়ে চরম উচ্চ আকাঙ্ক্ষা করছেন যে সন্তান ভালো কিছু হবে, এই হবে, সে হবে, দুনিয়াবি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট বা যা বানান সমস্যা নাই, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর জিকির, আল্লাহর গোলামি করার শিক্ষা দেওয়া বাদ দিয়ে অন্য কিছু করা, আর সন্তান যদি দুনিয়াতে আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর গোলামি ভুলে গিয়ে দুনিয়াতে আসক্ত হয়, এর জন্য প্রথম দায়ী হবে পিতামাতা, প্রথম হবে গার্জিয়ান বাবা, ওই বাবাই দায়ী হবে এর জন্য। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানে, যে সন্তান যে সম্পদ তাকে আল্লাহর জিকির থেকে দূরে ঠেলে দিয়েছে। একইভাবে আল্লাহ তাআলা আরো সাবধান করেছেন সূরা তাগাবুনের 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম, অবশ্যই তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের ছেলে সন্তানাদিগণ, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য চরম শত্রু, কখনো কখনো তোমাদের জন্য শত্রু হবে। আদুওয়াল লাকুম, এই আদুওয়ান শব্দটি ব্যবহার হয়েছে শয়তানের ক্ষেত্রে। সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু সে তোমাদের অবশ্যই শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কি প্রচন্ড শত্রু শয়তান। এই আদওয়ান শব্দটি ব্যবহার হয়েছে স্ত্রী এবং ছেলে সন্তানাদির ক্ষেত্রে, পিতার জন্য, একজন স্ত্রী স্বামীর জন্য। কেন? আপনি স্বামী হয়ে আপনার পরিবারের আপনি দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পরেও আপনার স্ত্রী বেপরদা, আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে রাস্তাঘাটে বাজারে দোকানপাটে যায়, এর জন্য কি আমাদের ময়দানে শত্রু হয়ে দাঁড়াবে স্ত্রী, যে আমার স্বামী তো আমার বেপরদা হয়ে চলেছে, আমার দোষ ছিল না, আমার গার্জিয়ান সে আমাকে যেভাবে চলতে বলেছে আমি চলেছি। আপনার স্ত্রী বেপরদা ভাবে চলছে, আপনার এর জন্য কোনো পদক্ষেপ নেই, আপনি কালকে আমাদের ময়দানে স্ত্রী আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবং ওই যে ওয়াউলাদিকুম, তোমাদের সন্তানকে তোমরা দুনিয়াতে কত কিছু বানানোর জন্য আকাঙ্ক্ষা করেছো, কিন্তু আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, কোরআন হাদিস মেনে চলবে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ পিতামাতার নাই। যদি না থাকে তাহলে ওই সন্তানকে আমাদের দিন গিয়ে বলবে আল্লাহ আমার বাবা মা তো আমাকে এভাবে তৈরি করেনি, আর তোমার গোলামি করতে হবে, কোরআন হাদিস
বাবাকে কিয়ামতের ময়দানে ফাঁসিয়ে দিবে সন্তান। এই কারণে আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে, স্বামী হিসেবে স্ত্রীকে যেভাবে চলানো